হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুকু অ্যান্ড সন্ধ্যার কথা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে সরাসরি কথা বলছি। আমার জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, আমার সাইশ্রীও সামনে আছে, কোলে উঠবে বলে কান্না করছে, কিন্তু যেহেতু আমি এখন ভিডিও করছি তাই কোলে নিতে পারবো না। আরও দুপুরে না ঘুমালে ঠিক এরকমই দুপুরে এরকম বন্ধু যেন কারণ না হয়, যারা যারা মানে হাসি খুশি যখন দেখছে যে একজন হাসি খুশি আছে, সে যদি কারো সম্পর্কে কিছু খারাপ কিছু জেনেও থাকে, খারাপ কিছু মানে খুব খারাপ কিছু না, এমন কিছু কথা যেগুলো শুনলে হয়তো খুব বেশি নয়, একটু মন খারাপ হয়ে যাবে। তো দেখছে যখন যে মেয়েটা হাসি খুশি আছে, তখন এসে কিছুক্ষণের জন্য এসে 5-10 মিনিটের জন্য কাছে এসে এরকম আজে বাজে কিছু বলে তার মাথাটাকে পুরো নষ্ট করে দেওয়া, এরকম মানসিকতার বন্ধু যেন কারণ না হয়। আর সবাই সাবধান থাকো এরকম কিছু থেকে, কারণ এরকম মানুষরা কখনোই ভালো হয় না। ওরা শুধু নিজেদের স্বার্থে ভালো সাজে আর নিজেদেরকে ভালো দেখায় সমাজের চোখে, যে কত ভালো আমি সবাইকে নিয়ে আছি। এটাই হচ্ছে ব্যাপার। তো প্লিজ কেউ এরকম বন্ধু কখনো করো না। আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ খুব দরকার ছিল আমার, কারণ তোমরাই তো আমার বন্ধু, তোমরাই আমার শত্রু, সব কিছু। আমি জানি কজন আমার কথাগুলো শুনবে, তবে যারা শুনবে প্লিজ সবাই কিন্তু তোমরা বলো যে কথাগুলো সত্যি বললাম না মিথ্যে বললাম। আমার মনে হয় এরকম খারাপ বন্ধু থেকে এরকমভাবে যারা, অনেকেই আমার ভিডিও করা নিয়ে অনেক রকম কথা বলে, রিলস বানানো নিয়ে, ব্লগ বানানো নিয়ে, এমনকি রান্না বানানো নিয়েও অনেকে অনেক রকম কথা বলছে আজকাল, যে কী সব করছে, মাথা খারাপ, পাগলের প্রলাপ, অনেক কিছু শুনতে হচ্ছে। কিন্তু আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় ওরকম খারাপ বন্ধুর সঙ্গ থেকে নিজে এরকম হা হা হি হি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্টিভ থাকাটা অনেক বেটার। তোমাদের ভালোবাসা পেয়ে একটু একটু করে এগোতে পারছি, আর সেটার জন্য ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে দাঁড়িয়ে গল্প করি একটু। ঘরের ভিতরে বসে বসে গল্প করতে একদম ভালো লাগে না, তাই ভাবলাম ছাদই হচ্ছে একটা ভালো জায়গা, যেখানে হচ্ছে তোমাদের সাথে নিরিবিলিতে একটু গল্প করতে পারবো, আর এখানে ডিস্টার্ব করার কেউ থাকবে না। অনেক দিন মনের কথা বলি না তোমাদের সাথে, তো আজকে আমি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব, যেটা হচ্ছে আমার কাছে ভীষণ খারাপ লাগা। আর তোমরা জানি না কতটা সত্যি বলে মনে করবে আমার কথাগুলোকে। আর তার আগে সবাইকে একটা কথা বলার আছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার নতুন ফ্রেন্ড হয়েছো, যারা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো, যারা আমার ভিডিও রোজ দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকমভাবেই পাশে থাকো, সাপোর্ট করো। আমি তো তোমাদের জন্য সবসময় আছি। তো আজকের ভক্তি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা, আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। ডেফিনেটলি রান্নার ভিডিও তার মধ্যে থাকবেই, কারণ নতুন নতুন অ্যাড হয়েছে রান্নাটা। খুব বেশি ভালো পারি না রান্না করতে, তবে ট্রাই করছি। তোমাদের থেকেও নতুন নতুন টিপস চাই, কী কী রান্না শেয়ার করলে তোমরা পছন্দ করবে, আর কীরকম টাইপের। বাঙালি, অবশ্যই আমরা বাঙালি, আর আমি বাঙালি রান্নাই পারি, তাও খুব সাদামাটা, বেশি ভালো পারি না। যেটুকু পারি সে সবটাই তোমাদেরকে দেখায়। তো চলো, আজকের মতো টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দরভাবে জীবনযাপন করো। আর সবসময় লক্ষ্য রাখো যে তোমাদের জীবনে যেন কাটা হয়ে কেউ না বিঁধে যায়, আর তোমরাও যেন কারোর জীবনে কাটা হয়ে না বেঁধো। এরকমভাবে থাকার চেষ্টা করো, আমার মনে হয় জীবন আরও বেশি সুন্দর হবে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, ব্যাস এটাই বলবো। তো চলো, টাটা সবাইকে।